This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। সমাজ মাধ্যমে পাকিস্তানের সমর্থনে পোস্ট করার অভিযোগ এবং সেই অভিযোগে বারাসাতের টালিখলা সেখানে তো রীতিমতো রণক্ষেত্র। ছবি এসেছে আপনাদের কাছে, জানাবো আপনাদেরকে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ। ঘটনায় জখম এক পুলিশ কর্মী, আটক বেশ কয়েকজন। দুজনে মিলে দেশ বিরোধী কাজ করছে ও পাকিস্তানের পক্ষে কথা বলছে। এই সব দেশ বিরোধীরা আমরা এখানে থাকতে দেব না, তার জন্য আমরা এখানে সব জড়ো হয়েছি। প্রচুর জন গ্রেপ্তার হয়ে গেছে। বম্বিং কিছু হয়নি, পুলিশ থেকে কিছু টিয়ার গ্যাস মারা হয়েছে, কেন কি উনি পত্থর ডিল ছড়িয়ে দিলেন পুলিশের উপরে। একটা পুলিশ ইনজুরি হয়েছে, আর কিছু ইনজুরি হয়েছে, ওটা দেখতে হবে আমাকে। পুলিশ যার যে পোস্ট করেছে তার বিরুদ্ধে একদম কঠোর কার্যবাহী পুলিশ করবে এবং কেসও স্টার্ট করে দিলাম অলরেডি। কিন্তু তার আগেনস্ট যে ভাঙচুর করার জন্য এই যে অমানবিক অসামাজিক যে তত্ত্ব আছে ওনার আগেনস্ট পুলিশ কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেবে। এবার দেখাবো আপনাদের সোশ্যাল মিডিয়ায় গর্ব করে দেশকে নিয়ে পোস্ট করায় ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। ফলতার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন আতঙ্কিত মহিলা। ফলতায় তৃণমূল নেতার অফিসের সামনেই ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। তবে হুমকির পিছনে কে বা কারা জড়িত খোঁজে পুলিশ। এদিকে এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। বাংলাদেশ সীমান্তে সেখানে নকল আধার কার্ড তৈরির বড়সড় চক্রে একটা হদিশ পাওয়া যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তিনজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। গতকাল বিকেলে খবর পেয়ে কদমতলা এলাকায় অভিযান চলে। একটি বাড়িতে নকল আধার কার্ড তৈরির কারবার চলছিল। একটি ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও 5টি নকল আধার কার্ড উদ্ধার করে পুলিশ। ধৃতদের বাড়ি রানীনগর থানা এলাকায়। বেশ কয়েকদিন ধরে আধার কার্ড তৈরির কারবার চলছিল। চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। সোর্সের মাধ্যম থেকে ইনফরমেশন পেয়েছে কি কাতলামারি টু কদমতলা ওখানে একটা বাড়ির মধ্যে ফেক আধার কার্ড তৈরি হচ্ছে। 3 জন অ্যাকিউজড যাদের বাড়ি রানীনগর থানার মধ্যেই আছে, ওরা ল্যাপটপ নিয়ে, রেটিনা নিয়ে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে ও আলাদা আলাদা রকম জিনিস নিয়ে ফেক আধার কার্ড জারি করছিলেন। ওদের কাছ থেকে আমরা একটা ল্যাপটপ সিজ করেছে, 2টা প্রিন্টার সিজ করেছে, 3টা মোবাইল ফোন সিজ করেছে, এক রেটিনা কার্ড স্ক্যানার সিজ করেছে, রেটিনা কার্ড সিজ করেছে। দেশের লোকের আধার কার্ড এটা এখন পর্যন্ত আমরা ভালো করে জানতে পারিনি, আমরা তদন্তের মাধ্যমে টাকা বার করবো। প্রশ্ন উঠছে একাধিক, বাংলাদেশিদের হাতে কি তাহলে ভারতের আধার কার্ড? কারণ রীতিমতো বড়সড় চক্রের হদিশ পাওয়া গেছে বাংলাদেশের ঠিক সীমান্ত লাগোয়া এলাকাতেই এই ধরনের নকল আধার কার্ড করা হচ্ছে। সেই চক্রের হদিশ পাওয়া গেছে। জাল আধার চক্রে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে রানীনগর এলাকায় পুলিশের হানায়। এবং সেই পুলিশের হানাতেই এই যে তিনজন তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাংলাদেশিদের হাতে কি তাহলে ভারতের আধার কার্ড যাচ্ছে, জাল আধার কার্ড যাচ্ছে? এই সমস্তটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সমস্তটাই খতিয়ে দেখা হয়েছে। বড় সড়ো একটা চক্রের হদিশ পাওয়া গেল, নকল আধার কার্ড তৈরির চক্রের হদিশ। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কৌশিকের সঙ্গে কথা বলি। কৌশিক, এই যে বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা এবং সেখানে এই ধরনের নকল আধার কার্ড তৈরি হচ্ছে, সেই ধরনের একটা চক্রের হদিশ মিলেছে, এটা কতটা চাঞ্চল্যকর? কারণ এখন একটা অস্বস্তিকর পরিস্থিতি গোটা বিশ্ব জুড়ে, সেখানে বাংলাদেশের একদম লাগোয়া সীমান্তে এই ধরনের নকল আধার কার্ড চক্র। দেখা একদমই তাই, আরও চিন্তা বাড়াচ্ছে। কারণ যেসব সীমান্ত এলাকায় কিন্তু বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকার অনুপ্রবেশের একটা চেষ্টা চালাচ্ছে, সেই জায়গায় গিয়ে এই আধার কার্ড উদ্ধার হয় এবং 5টি আধার কার্ড উদ্ধার হয়েছে। এবং এই 5টি উদ্ধার হওয়া আধার কার্ড কাদের জন্য তৈরি হয়েছিল, আদৌ কি কোনো বাংলাদেশিদের জন্য নাকি, সেটাও কিন্তু স্পষ্টত খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেটা স্পষ্ট করা হয়নি এই আধার কার্ডগুলি কাদের জন্য বানানো হয়েছিল। সেক্ষেত্রে যদি দেখা যায় যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য কিনা এই আধার কার্ড তৈরি হয়েছিল, কারণ এর আগে আধার কার্ড
ভোটার কার্ড তৈরির কথা সামনে এসেছে এবং বাংলাদেশিরা অনায়াসে মুর্শিদাবাদে প্রবেশ করে এবং তারপর আধার কার্ড পাওয়া যায়। তবে এই যে জাল আধার কার্ডের মাধ্যমে ভারতে প্রবেশ করে নাশকতার ছক বা কোনো জঙ্গি কার্যকলাপের জন্য তারা প্রবেশ করছিল, তাদের জন্য কি এই আধার কার্ড তৈরি করছিল নাকি সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা কিন্তু কাঁটাতার নেই, সেই কাঁটাতারে না থাকার কারণে কিন্তু সহজে অনুপ্রবেশ ঘটে এবং ওই পার থেকে এই পারে আসার পরে কিন্তু যেসব এইসব দালাল বলছে সেই দালালরা কিন্তু এই যে 3জন ধরা পড়েছে 5টি আধার কার্ড প্রিন্টার, মানে শুধুমাত্র যে এই 5টি আধার কার্ড বানিয়েছে এমনটা নয়, এর আগে কতজনকে তারা আধার কার্ড বানিয়ে দিয়েছে, তারা কোথায় রয়েছে সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে বিশেষ করে মনে করা হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্যই কিন্তু এই আধার কার্ড তৈরি করছে, যা চিন্তা বাড়াচ্ছে নিরাপত্তা নিয়ে। দেশের নিরাপত্তা, শুধুমাত্র দেশের নিরাপত্তা এমনটাও নয় যে মুর্শিদাবাদ জেলার সেখানেও কিন্তু একটা এদিকে সোনারপুর থেকে উদ্ধার হলো অস্ত্র, 4টি আগ্নেয়াস্ত্র এবং আউটরাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গত রবিবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ, তাকে জেরা করেই জালে আরও 2 জন। বছর 3 আগে বিষ্ণুপুরের এক কুখ্যাত দুষ্কৃতীর থেকে তারা অস্ত্র কিনেছিল বলে জানতে পেরেছে পুলিশ। অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তোলাবাজি করা হতো বলেও জানতে পেরেছে পুলিশ। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদেরকে। ফের শামশেরগঞ্জে বোমা উদ্ধার। বাবুপুর ও আলমশাহীতে আমবাগানের পাশে ঝোপ থেকে প্লাস্টিকের ড্রামে ভর্তি বোমা উদ্ধার হয়েছে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এবং সেই বোমা উদ্ধার করলো পুলিশ। এলাকায় আর কোথাও বোমা আছে কিনা জানতে তল্লাশি পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াডের। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ এবং তারপরে উদ্ধার হয় বোমা। গতকাল এবং গত পরশু শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমা। সেই বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজও হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাবুপুর ও আলমশাহীতে ড্রাম ভর্তি বোমা উদ্ধার। তার মানে বুঝতেই পারছেন, একদিকে সোনারপুর থেকে অস্ত্র উদ্ধার আর অন্যদিকে শামশেরগঞ্জ থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছে আপনাকে। রাজ্যের কি পরিস্থিতি দুটো ছবি দেখলেই পাশাপাশি পরিষ্কার হয়ে যাবে। একদিকে আজ বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ থেকে, সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে সোনারপুর থেকে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। 4টি আগ্নেয়াস্ত্র, 8 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে, সেই ছবিও দেখাচ্ছি। আর অন্যদিকে বাবুপুর এবং আলমশাহীতে আমবাগানের পাশ থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করলো পুলিশ, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এলাকায় আর কোনো বোমা আছে কিনা জানতে তল্লাশি শুরু হয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে শামশেরগঞ্জে বোমা উদ্ধারের ছবি দেখাচ্ছি, অন্যদিকে সোনারপুর থেকে অস্ত্র উদ্ধার এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবার দেখাই আপনাদের অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের অন্দরেই কেমন যুদ্ধ। অপারেশন সিঁদুরের সাফল্যে আপ্লুত হাওড়া তৃণমূল সাংসদ। পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাত একেবারে সঠিক মন্তব্য প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। যদিও হাওড়া সাংসদের সঙ্গে একমত নন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সবাই মিলে আমরা রয়েছি, এটা ভীষণ ভালো লাগছে। ভারতবর্ষের সবাই একসাথে, কোনো বিরোধী দলকে কনফিডেন্সে নিয়েই যুদ্ধে, সবাইকে নিয়ে সারা পৃথিবী না হলেও প্রচুর দেশে আমাদের ভালোবাসছে। আমরা চিন্তা করছি এবং এটাও বলছি, আমাদের চিন্তা ভাবনা আমাদের যারা করছে তারা কিন্তু একদম স্টপলি না, একদম লড়াই করছে। মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই যেটা করা হয়েছিল একদম ঠিক করা হয়েছে, এটাই হওয়া উচিত ছিল এবং সেই জন্যই এটা হয়েছে। এবং আগামী দিনে যেটা হবে সেটাও নিশ্চয়ই ভালোই হবে। যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধটা শেষ হলো সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার। এটা আমি ভারতবাসী হিসেবে লজ্জিত বোধ করছি। খুব দুর্বলতা দেখে যে ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়ে যাবে, যা ইউক্রেনের জেলেনস্কি করেনি, হামাসের নেতারা করেনি। এর আগে 5 বার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, কেউ করেনি। সেইটা এবার এসব সিন্দুর টিন্দুর এগুলো চিপ কথাবার্তা। ট্রাম্প সাহস করে বলছে যে হয় শান্তি করো নইলে ব্যবসা করো। এটা ভারতবর্ষের মতো
মহান একটা দেশ, এত ইতিহাস, এটা হয়নি। মোদি এতে ক্যালকুলেশন করেছে কিনা জানি না, ও চেষ্টা করছে এর থেকে বেরিয়ে আসবার, কিন্তু আমার ধারণা ভারতবর্ষের বেশিরভাগ যারা চিন্তাশীল মানুষ এই ধরনের আমেরিকা ব্রোকার্ড সিজফায়ার তাকে মন থেকে মেনে নেয়নি। সৌগত রায়ের মুখে আমরা শুনতে পারি যে ইন্দিরা গান্ধী কিভাবে ঢাকা দখল করেছিলেন, কিন্তু আজকে যখন ঢাকায় আওয়াজ উঠেছে কলকাতা দখলের, তখন কিন্তু সৌগত বাবুরা একটা কথাও বলেন না। যখন কিনা মুর্শিদাবাদ থেকে হিন্দু সনাতনী বাঙালি এই দুধেল গাইদের অত্যাচারে নিজ ভূমে পরবাসী হয়ে আবার ওই ৭১-এর মতোই পরিস্থিতি তৈরি হয় এবং মালদায় গিয়ে আশ্রয় নেয়, তখন সৌগত রায়দের মুখে একটি কথাও আসে না। যখন যেমন তখন তেমন। এর আগে দেখেছিলেন যখন কুম্ভ মেলায় অত মানুষ মারা গেলেন যোগী সরকারের অব্যবস্থায়, এবং তৃণমূলের কিছু লোক সেটাকে নিয়ে প্রশ্ন করার চেষ্টা করলেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কুম্ভ মেলাটাকে মৃত্যুকুম্ভ বললেন। সেই সময় ওনার দলের রচনা ব্যানার্জি যোগী আদিত্যনাথের উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন কুম্ভ মেলার জন্য। অতএব তৃণমূল কংগ্রেসের রাজনীতি বলতে কোনো আলাদা করে কোনো কিছু নেই, ওদের একটাই রাজনীতি যে মাল কামাও পকেটে ঢোকাও। এর বাইরে বিভিন্ন প্রশ্নে বিভিন্ন লোক বিভিন্ন ছাড়া গরুর মতো কথা বলে বেড়াবে, এখানে দলের কোনো নিয়ন্ত্রণ থাকবেও না, দলের কোনো বোঝাপড়াও থাকবে না।